Hey everyone, welcome back to my channel. তোমরা অনেকেই আমায় রিকোয়েস্ট করেছো যে এএনএম নার্সিং নিয়ে ভিডিও বানাতে। সো আজকের এই ভিডিওটা আমি এএনএম নার্সিং নিয়েই বানাবো। সো আমি এই ভিডিওতে ডিসকাস করব যে এএনএম নার্সিং কি, কিভাবে এর এক্সাম দিতে হয়, প্রসেসিং কি হয়, কারা কারা এলিজিবল এই এক্সামটা দেওয়ার জন্য, এবং পরবর্তীকালে পোস্টিং কিভাবে হয় এবং প্রমোশন কিভাবে হয়। এই ভিডিও শেষে আমি আলোচনা করব যে কি অ্যাডভান্টেজেস রয়েছে এবং তার সাথে কি ডিসঅ্যাডভান্টেজেস রয়েছে এএনএম নার্সিং এর। সো দেখতে গেলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। সো ডোন্ট স্কিপ দ্য ভিডিও। সো এএনএম অর অক্সিলারি নার্সিং মিডওয়াইফারি হচ্ছে একটা 2 ইয়ার্সের ডিপ্লোমা কোর্স, যেটা করার জন্য কিন্তু একটা এন্ট্রান্স এক্সাম দিতে হয়। জিএনএম এবং এএনএম এর জন্য কিন্তু একটাই এন্ট্রান্স এক্সাম হয়, যেটা হচ্ছে আমি নিচে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, wbjeeb.nic.in যে ওয়েবসাইটটা, সেখানে গেলে কিন্তু এএনএম জিএনএম এর এন্ট্রান্স এক্সাম সম্বন্ধে সব ডিটেলস দেওয়া থাকে। সো এই WBJE এর আন্ডারে যে এন্ট্রান্স এক্সামটা হয় এএনএম এর জন্য অর জিএনএম এর জন্য, এটা দিলে কিন্তু দু রকমের র্যাঙ্ক আসে। যারা রুরাল এরিয়া অর পঞ্চায়েত এরিয়ার বাসিন্দা তাদের কিন্তু এএনএম এবং জিএনএম দুই র্যাঙ্কই আসে, এবং যারা আরবান এরিয়া অর কর্পোরেশন মিউনিসিপ্যালিটি এরিয়ার বাসিন্দা তাদের কিন্তু শুধুমাত্র জিএনএম এর র্যাঙ্কটা আসে। তো তুমি বুঝতেই পারছো যারা রুরাল এরিয়ার বাসিন্দা তারা কিন্তু এএনএম অবশ্যই করতে পারবে। এই এএনএম এর কোয়েশ্চেন প্যাটার্ন অর এই যে এন্ট্রান্স এক্সাম, সেটার যে কোয়েশ্চেন প্যাটার্ন সেটা কিন্তু পুরোপুরি জিএনএম এর মতোই হয়, যেটা আমি আগেই জিএনএম এর যে ভিডিওটা বানিয়েছি সেখানে অলরেডি দিয়ে দিয়েছি। আমি এখানে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু দেখে নিতে পারো যে কিরকম কোয়েশ্চেন প্যাটার্ন হয়, কত মার্কসের কোয়েশ্চেন হয়। সো এবছর কিন্তু এখনো অবধি কোয়েশ্চেন প্যাটার্ন আর কোয়েশ্চেন কত মার্কসের হবে সেটা এখনো বলে দেওয়া হয়নি, তবে এক্সাম ডেট বলে দেওয়া রয়েছে। এক্সাম ডেট হচ্ছে 29th June 2025। এটা একটা টেন্টেটিভ ডেট, এটা কিন্তু পরবর্তীকালে চেঞ্জ হতেও পারে আবার নাও হতে পারে। এবার আমি আলোচনা করব যে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এএনএম কোর্স করার জন্য। তো সবার প্রথম হচ্ছে একজন ফিমেল ক্যান্ডিডেটই কিন্তু এএনএম কোর্স করতে পারবে। এএনএম করার জন্য কিন্তু কোনো রকম আপার এজ ক্রাইটেরিয়া নেই, মিনিমাম 17 বছর বয়স থাকলেই কিন্তু তুমি এএনএম এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ডমিসাইল থাকতে হবে বা ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হতে হবে অ্যাটলিস্ট 10 ইয়ার্সের জন্য। এছাড়া হচ্ছে বেঙ্গলি অর নেপালি ল্যাঙ্গুয়েজ কিন্তু তুমি বলতে বা লিখতে যেন পারো, এরকম এই ক্রাইটেরিয়া রয়েছে। এছাড়া হচ্ছে এইচএসে 40 to 50% মার্কস আনা মাস্ট, এবং ইংলিশ সাবজেক্টটাতে কিন্তু তোমায় পাস করতে হবে। এছাড়া হচ্ছে যে ফিমেল ক্যান্ডিডেটরা পঞ্চায়েত অর রুরাল এরিয়ার বাসিন্দা তারাই কিন্তু এএনএম করতে পারবে। এবার আমি আলোচনা করব যে এএনএম কোর্স করার জন্য যে ইনস্টিটিউশনগুলো রয়েছে সেগুলো কতগুলো বা কিরকম। সো এএনএম কোর্স করার জন্য যে ইনস্টিটিউশনগুলো রয়েছে সেগুলো কিন্তু সবকটাই সরকারি ইনস্টিটিউশন, অর্থাৎ গভর্নমেন্ট ইনস্টিটিউশন। কোনো রকম প্রাইভেট ইনস্টিটিউশনে কিন্তু এএনএম করানো হয় না। সো কতগুলো কলেজ রয়েছে সেগুলো কিন্তু তোমরা WBNCর অফিসিয়াল ওয়েবসাইট, যেটা আমি লিঙ্কে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা সেখান থেকে গিয়ে কিন্তু দেখতে পারো যে কতগুলো সরকারি কলেজ রয়েছে এএনএম এর জন্য, এবং যে সিট ম্যাট্রিক্স অর্থাৎ প্রত্যেকটা কলেজে কটা করে সিট রয়েছে সেটা কিন্তু এখনো অবধি পাবলিশড হয়নি। এবছর 2025-এ যখন অ্যাপ্লিকেশনের ডেট বেরোবে, ইনফরমেশন বুলেটিন নতুন করে যখন আপডেট করা হবে, তখন কিন্তু সেখানে সিট ম্যাট্রিক্স, কলেজের লিস্ট সব কিন্তু দিয়ে দেওয়া হবে। তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো। এএনএম কোর্সে কি স্টাইপেন্ড দেওয়া হয়? হ্যাঁ, তো এএনএম কোর্সে কিন্তু যখন তুমি অ্যাডমিশন নেবে তোমাকে কিন্তু প্রত্যেক মাসে অর্থাৎ পার মান্থ 500 রুপিস করে 2 বছর অবধি স্টাইপেন্ড দেওয়া হবে। এবার আমি আলোচনা করব যে পোস্টিং কেমন হয়। সো এএনএম কোর্স কমপ্লিট করার সাথে সাথে কিন্তু 2 মাস বা 3 মাসের মধ্যেই কিন্তু তোমার পোস্টিং হয়ে যায়, যদি গভর্নমেন্ট থেকে রিক্রুটমেন্ট বেরোয় তবে। এই এএনএম কোর্স কমপ্লিট করার পরে কিন্তু আগে পোস্টিং দেওয়া হতো অনলি রুরাল এরিয়ার স্বাস্থ্য কেন্দ্র অর সাব সেন্টারে, কিন্তু এখন আরবান এরিয়াতেও কিন্তু সুস্বাস্থ্য কেন্দ্র অর সাব সেন্টারগুলোতে এএনএম এর পোস্টিং দেওয়া হয়। নেক্সট আমি আলোচনা করব যে এই এএনএম কোর্স কমপ্লিট করার পর এবং পোস্টিং পাওয়ার পর আমাদের প্রমোশনের কি চান্সেস রয়েছে এবং পরবর্তীকালে আমরা ডিগ্রি কিভাবে বাড়াতে পারি। তো প্রমোশনের জন্য আমি বলে রাখি, এই এএনএম করার পর কিন্তু প্রমোশন সিনিয়রিটি ওয়াইজ হয়, এবং যে ডিগ্রি বাড়ানোর কথা, তোমাকে কিন্তু ডিগ্রি বাড়ানোর জন্য সেই জিএনএম এন্ট্রান্স এক্সাম দিতেই হবে আবার, এবং তোমাকে জিএনএম কোর্সটা করতেই হবে। তারপরে কিন্তু তুমি নিজের ডিগ্রি বাড়াতে পারো, এবং জিএনএম কোর্সের পর তো পোস্ট বেসিক আছেই, তো তোমাকে কিন্তু এন্ট্রান্স এক্সাম দিতে হবে এবং জিএনএম করতে হবে, এবং তারপরে পোস্ট বেসিক করতে হবে, তবে তুমি ডিগ্রি বাড়াতে পারবে। সো এবার আমি এর সুবিধে এবং অসুবিধাগুলো বলবো, যার পর তোমরা নিজেরাই সিলেক্ট করতে পারবে যে তুমি এএনএম করতে চাও নাকি জিএনএম। সো এএনএম কোর্সে কিন্তু দেখো তোমরা চাকরি খুব তাড়াতাড়ি পাচ্ছো, অর্থাৎ যে পোস্টিংটা দেওয়া হয় এএনএম কোর্স কমপ্লিট হওয়ার 3 থেকে 4 মাসের মধ্যেই কিন্তু সরকারি রিক্রুটমেন্ট বেরোনোর পর তোমার পোস্টিং দিয়ে দেওয়া হয়। কিন্তু এর যে একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে সেটা হচ্ছে তোমার যে প্রমোশন হবে পরবর্তীকালে, সেটার জন্য কিন্তু তোমাকে সেই এন্ট্রান্স এক্সাম আবার দিতে হবে এবং জিএনএম করতেই হবে। তাছাড়া কিন্তু তোমার প্রমোশন অনেক বছর পর সিনিয়রিটি ওয়াইজ হবে।
সো তোমরা বুঝতেই পারছো আশা করি যে কীরকম এর অ্যাডভান্টেজেস রয়েছে এবং ডিসঅ্যাডভান্টেজেস রয়েছে। এরপর তোমরা কোনটা করবে এএনএম এবং জিএনএম এর মধ্যে, সেটা অ্যাবসলিউটলি তোমাদের চয়েস। সো আশা করি বুঝতেই পেরেছো তোমরা যে এএনএম নার্সিং কিভাবে করতে হয় বা কিভাবে এর পোস্টিং হয় এবং এর প্রমোশন কিভাবে হয়, এর কি সুবিধা আছে কি অসুবিধা আছে। সো এই ভিডিও রিলেটেড তোমাদের যদি কোনো ডাউটস থেকে থাকে বা ভিডিওটা কেমন লাগলো তোমাদের ওপিনিয়ন কিন্তু জানাতে কমেন্ট বক্সে ভুলবে না, এবং ভিডিওটা যদি ইনফরমেটিভ আর ভালো বলে মনে হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং এই রিলেটেড ভিডিও যদি তোমরা আরও চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।